মেঘ জমলেই আতঙ্ক, রূপগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতা, ভোগান্তিতে ৩ লাখ মানুষ। ঢাকার উপকণ্ঠে রূপগঞ্জে এখন শুধুই আতঙ্ক। আকাশে মেঘ জমলেই এখানকার ৩ লাখ বাসিন্দার মনে ভয় ঢুকে যায়। টানা কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি শিল্প কারখানাও। সব মিলিয়ে পুরো এলাকায় এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ১৯৮৪ সালে ৯০ কোটি ৮২ লাখ টাকা ব্যয় শুরু হয় নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্প ১। এর কয়েক বছর পর থেকেই এই এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে শুরু করে। ৯০-এর দশকের পর প্রকল্পের ভেতরে অপরিকল্পিতভাবে শিল্প কারখানা ও বসতি গড়ে উঠলে পরিস্থিতি আরও খারাপ হয়। সেই থেকে দুর্ভোগ চরমে উঠেছে। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা এখন এখানে স্থায়ী রূপ নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত সেচ প্রকল্প, দখল দূষণে ভরাট হয়ে যাওয়া খাল, ড্রেনেজ ব্যবস্থার অভাব ও অচল পাম্প মেশিনই এই দুরবস্থার প্রধান কারণ। পানি আজকে ১ মাস যাবত এই পানি হয়েছে, কিন্তু ১ মাসের ভিতরে পানি কমতেছে না, কিন্তু আমরা আছি অনেক কষ্টের মাঝে। আমাদের কাজকর্ম সবই এই পানির কারণে আপনার সমস্যা হচ্ছে। ময়লা পানি, বিশুদ্ধ পানি, মিল কারখানার পানি, যেমন আমরা ঘরের ভিতরে আডু পানি, অতিরিক্ত পানি। এরপরে মনে হয় আমরা খাম টাম সব বন্ধ, কামও কেউ দেওয়া যায় না। পরে মনে হয় টয়লেটের সমস্যা, টয়লেট মূল্য করতে পারি না, কিছু খাওয়া দাওয়া বন্ধ। পানির লেগে কিছু করতেন না, রান্নাবাড়ি করতেন না, খাওয়া দাওয়া করতেন না, পোলাপানের কষ্ট, আমগো কষ্ট, লাকড়ি নাই, গ্যাস নাই, কোনো কিছুতে সব দিক দিয়ে অসুবিধা গেছে। ৮ দিন ধরে আমরা খাওয়া খাদ্য নাই, কাম হাজও করতারি না। আমার ব্যবসা আছেন, ব্যবসাও কাকা নার্ভাস হয়ে আছে। ভাই বাসা থেকে বের হয়েছে, বৃষ্টি বজ্র পানি, অনেক পানি ছিল। ওই পানির কারণে বুঝতে পারে নাই গা, কারণ তারটা সকালে ছিঁড়ার পর এরা কোনো কেউ জানায় নাই গা। পরে আমার ভাই মরার পরে তারপরে তারা কল দিছে, কল দেওয়ার কারণে পরে লোক আইছে, ইলেকট্রিশিয়ানের তারা কাজ করছে। ভুলতা, সোনাবো, ইসলামপুর, পাচাইখা, গোলাকান্দাইল, তেতলাবো, শান্তিনগর, বাগানবাড়ি, যাত্রামুড়া সহ বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় রান্না করাও সম্ভব হচ্ছে না। গবাদি পশু সরিয়ে নেওয়া হয়েছে। জীবনযাত্রা প্রায় থমকে গেছে। আপনারা জানেন যে রূপগঞ্জে পুরো উপজেলাতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটি নতুন কিছু নয়, এটা অনেক দিন ধরেই এটি হচ্ছে। মূল কারণ হচ্ছে এখানে অপরিকল্পিতভাবে ফ্যাক্টরি গড়ে উঠেছে এবং আমাদের যে খালগুলো ছিল সেই খালগুলো বিভিন্ন কোম্পানি ভরাট করে ফেলেছে। ইভেন এখানে সাধারণ পাবলিক যারা রয়েছেন তারাও অনেক এটি ভরাট করেছেন, যে কারণে পানি পাস আউটের কোনো ওয়ে এখনো পর্যন্ত আমরা বের করতে পারছি না। আর পানি উন্নয়ন বোর্ডের আমাদের ৩টি এখানে সেচ পাম্প রয়েছে, কিন্তু সেটি খুবই অপ্রতুল আমাদের প্রয়োজনের তুলনায়। কয়েকদিন বৃষ্টি হলে পুরো এরিয়ায় কিন্তু পানিতে তলিয়ে থাকে। এ কারণে আমরা যেটি করছি, আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি আমরা 10টি অস্থায়ী সেচ পাম্প আমরা বিভিন্ন স্পটে বসাচ্ছি। এটি কালকের মধ্যে হয়তো বসে যাবে। আর স্থায়ীভাবে আমরা 3টি সেচ পাম্প উপজেলা পরিষদের পক্ষ থেকে বসাবো। এই দায়িত্ব শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডকে রাখবো না, কারণ তাদের এখানে নিজস্ব কোনো অফিস নেই, শুধুমাত্র পাম্পগুলো রয়েছে। এখানে সময় মতো মানুষজনকে ডাকলে পাওয়া যায় না এবং তারা যেটি বলে তাদের ফান্ডেরও অপ্রতুলতা রয়েছে, যে কারণে আমরা উপজেলা প্রশাসন এই কাজটার সাথে এনগেজ হব। আর যেটি বললেন যে পানি বন্দী যে মানুষগুলো রয়েছে তাদের অনেকের খাবারের সংকট রয়েছে। তো আমরা উপজেলা পরিষদ থেকে 10 লক্ষ টাকা আমরা শুকনা খাবার কিনে আমরা যারা পানিবন্দী মানুষ তাদেরকে আমরা দিব। বিশেষজ্ঞরা বলছেন, খালগুলো দ্রুত সংস্কার ও খনন করে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুললে এই সমস্যার সমাধান সম্ভব। একই সাথে শিল্প কারখানার বর্জ্য শোধনের ব্যবস্থা না থাকলে সমস্যা আরও বাড়বে। এই পরিস্থিতিতে রূপগঞ্জবাসী এখন একটি টেকসই সমাধানের দিকে তাকিয়ে আছে। তারা দ্রুত খাল পুনর্খনন, নিষ্কাশন ব্যবস্থার শক্তিশালীকরণ ও অচল পাম্প মেশিনগুলো সচল করার কার্যকর পদক্ষেপ চাইছে। কবে নাগাদ তাদের দুর্ভোগের অবসান হবে সেটাই এখন দেখার বিষয়। নাজনীন নিসা, আনন্দ টিভি।